হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের। ঠিক আছে, কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের খুবই একটা আমাদের দারুণ বেসিক কনসেপচুয়াল ম্যাথ। আশা করি ম্যাথটি সবার খুব ভালো লাগবে। সো আসো শুরু করা যাক। তাহলে প্রথমে আগে আসো প্রশ্নটি আমরা ভালো করে বুঝে নিই, তারপরে সমাধান শুরু করি। কি বলা আছে? এম ভরের একটি গাড়ি একটি একক বল এফ এর অধীনে একটি মসৃণ তল বরাবর ত্বরান্বিত হয়। তার মানে আমাদের একটা একক বল এফ এর জন্য চলতেছে এর উপর দিয়ে। গাড়িটিতে পি মানে ধ্রুবক ক্ষমতা প্রয়োগ করা হয়। তাহলে আমাদের গাড়িতে যে ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে সেটার মান ধ্রুবক। এফ এর মান ধ্রুবক বলা হয়নি, বলছে ক্ষমতা ধ্রুবক। ঠিক আছে, ওকে। যদি কোনো এক মুহূর্তে গাড়িটির বেগ ভি হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মনে করো পয়েন্টে আছে গাড়িটি, তাহলে সেই পয়েন্টে তার বেগ ভি, তাহলে কত দূরত্ব অতিক্রম করার পর এটি দ্বিগুণ হবে। তার মানে বেগ এটি দ্বিগুণ হবে বলতে বেগ দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে কোনো একটা মুহূর্তে মনে করো এই পয়েন্টে যখন আছে সেই মুহূর্তে তার বেগ ভি। ঠিক আছে, ফলে এখান থেকে যখন আমাদের একটা কত বলছে যে কতটা দূরত্ব অতিক্রম করার পর বেগ দ্বিগুণ, তাহলে বেগ যখন হবে তার দ্বিগুণ হবে যদি ক্ষমতা ধ্রুব থাকে। ক্ষমতা ধ্রুব থাকা অবস্থায় যদি বেগের মান আমাদের দ্বিগুণ হয়, সেই অবস্থায় তার দূরত্ব কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো যে নর্মাল যে আমাদের কাজ শক্তি ক্ষমতার নর্মাল যে অঙ্কগুলো সেখান থেকে কিন্তু একটু ব্যতিক্রম। তাহলে বল এখানে আমাদের বল ধ্রুব না, বলা আছে কি পি মানে ধ্রুব ক্ষমতা। তাহলে ক্ষমতার সাথে বলের যে রিলেশন, সাথে বেগ এবং অতিক্রান্ত দূরত্ব, এটার সাথে কম্বাইন করে আমাদের একটি প্রশ্ন, এবং প্রশ্নটা কিন্তু খুবই দারুণ একটা প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু আসার মতো। ঠিক আছে, সো অবশ্যই তোমরা আগে প্রথমে কি করতে পারো, নিজেরা কোশ্চেনটা আমাদের এটা ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করতে পারো সলভ করার। যদি পারো তাহলে খুবই ভালো। ঠিক আছে, আর না হলে আমাদের কাছ থেকে দেখে নাও, সমাধানটা দেখে নাও, তাহলে আশা করি আমাদের পরবর্তীতে এই টাইপের প্রশ্নগুলো তোমরা ইজিলি সমাধান করতে পারবা। ওকে, তাহলে আসলে আমরা ধাপে ধাপে আগাই। প্রথমে কি বলা আছে, গাড়িটির উপর যেহেতু আমাদের একটা ধ্রুব ক্ষমতা প্রয়োগ করা আছে, তাহলে আমরা কি জানি যে ক্ষমতা পি ইজ ইকাল টু এফ ইন্টু ভি। এখন দেখো যে বলা আছে কোনো একটা মুহূর্তে বেগ ভি, তাহলে এফ এর আমাদের কোনো ডাটা কিন্তু দেওয়া নাই, গাড়ির ভর শুধু এম বলা আছে। এফটাকে যদি আমরা এখানে কি করি আর একটু বিশ্লেষণ করি, তাহলে এফ সমান আমরা কি জানি এম এ, আর এ মানে আমার কি ডিভি বাই ডিটি। ওকে, ডিভি বাই ডিটি। তাহলে আমরা এটা লিখতে পারি যে তাহলে পি এর মান আছে কি এম ইন্টু ডিভি বাই ডিটি ইন্টু ভি। এখন করছি না, দেখো এখানে কিন্তু টাইম রিলেটেড কোনো কথা বলা নাই, টাইমের কোনো ডাটা নাই, ফলে আমাদের এখানে একটা ডিটি আপেক্ষক আসছে। ফলে ডিটি আপেক্ষক আমাদের দরকার নাই, আমাদের দূরত্ব আছে। ফলে আমরা আবার কি জানি, তাহলে আমাদের আরেকটা সূত্র জানা আছে যে বেগ, তাহলে বেগের সূত্র আমরা জানি ভি ইজ ইকাল টু ডিএস বাই ডিটি। ফলে তুমি যদি এখান থেকে ডিটি আমাদের এখান থেকে আমরা বের করে দিলে কেমন আসে দেখো, ডিটির মানটা আসে ডিএস বাই ভি। ওকে, ফলে যদি আমরা এখানে ডিটির মানটা ইনপুট দিই তাহলে কি পাবো, ডিএস বাই ভি, মানে ভি উপরে চলে যাবে বাই ডিএস। তাহলে কিন্তু আমাদের এখানে মানটা দেখো, এই ডিটির মান যদি আমরা এখানে ইনপুট দিই, যেহেতু আমাদের টি চলক নাই, আমাদের কোনো টাইম সম্পর্কে কোনো কথা নাই, আমাদের এস আছে, দূরত্বের সম্পর্কে কথাবার্তা আছে, তাই আমাদের কি করতে হবে, টাইম চলকটাকে সরাই ফেলতে হবে। তো টাইমের সাথে বেগ আর দূরত্বের রিলেশন থেকে আমরা এই ডিটিকে তাহলে আমরা কি করলাম, প্রতিস্থাপন করে ফেলবো। তাহলে প্রতিস্থাপন করলে কত আসছে, এম ইন্টু তাহলে ডিভি বাই ডিএস। ওকে, ডিভি বাই ডিএস, আর ভি উপরে চলে গেলে ভি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এই জায়গায় ছিল আমাদের মেইন একটা টার্নিং পয়েন্ট, যে আমাদের এখানে অঙ্কের মধ্যে কোনো টাইম বলা নাই, কিন্তু এখানে আপেক্ষক যখন আমরা বলকে ভাঙবো, বল এফ সমান এম এ, এ সমান ডিভি বাই ডিটি, তাহলে তো টাইম চলে আসবে। ফলে টাইমটাকে কি করতে হবে, আমরা দূর করতে হবে। সো চাইলে আমরা অনেক সময় এক ক্ষেত্রে সরাসরি এটা লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু এম ভি ডিভি বাই ডিএস। ঠিক আছে, তবে ওইটা আমরা বুঝতে সমস্যা হলে আমরা এই জন্য একদম সম্পূর্ণ ভেঙে ভেঙে দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে এখন আসলে যে পি মানে ধ্রুব বল, তাহলে পি তো ধ্রুবক, আমাদের এই পি যেহেতু ধ্রুবক, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এক পাশে নিয়ে আসি আমরা, যে এক পাশে ভি আর এক পাশে ডিএস, এস আর ভি যদি আমরা আলাদা করে ফেলি, তাহলে এক পাশে আমরা কি পাচ্ছি, ভি স্কোয়ার ডিভি। ওকে, তাহলে ভি স্কোয়ার বাই ডিভি ইজ ইকাল টু পি বাই এম ডিএস। তাহলে এটাকে নিয়ে আসো, তাহলে পি বাই এম ডিএস যদি আমরা এক পাশে নিয়ে যাই, ঠিক আছে, এমটাকে এক পাশে নিয়ে আসলাম, তাহলে পি বাই এম ডিএস, আর এই পাশে কি পাচ্ছি, ভি স্কোয়ার ডিভি। তাহলে এই পাশে ভি এর আপেক্ষক, এ পাশে এস এর। এখন বলা আছে যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বেগ ভি, তারপর থেকে টু ভি যখন হবে সেই মুহূর্তে আমাদের স্মরণ লাগবে।
তাহলে আমরা এখানে কি করতে পারি বলো, যেখান থেকে ইজিলি মান বের করতে হলে আমরা উভয় পক্ষে কি করবো, এখন ইন্টিগ্রেট করে দিব। ডিএস থেকে এস বের করার দরকার আমাদের, তাহলে আমরা কি করতে হবে, অবশ্যই ইন্টিগ্রেশন করে দেবো। পি বাই এম তো ধ্রুব রাশি, মানে থাকলো ইন্টিগ্রেশন ডিএস সমান সমান এখানে ভি স্কোয়ার ডিভি এর ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশন লিমিটটা কেমন হবে, যে কোনো একটা মুহূর্তে বেগ ভি আছে, ওই মুহূর্ত থেকে আমাদের দূরত্ব দরকার, তার আগে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে করেনি আমার দরকার নেই। তাহলে যেই পয়েন্টে বেগ ভি, ওই পয়েন্টের সরণকে আমরা জিরো ধরবো। যেই পয়েন্টে বেগ ভি, ওই পয়েন্টের সরণ জিরো। আর আমাদের দরকার কত বন্ধু, টু ভি, বেগ যতক্ষণ না দ্বিগুণ হচ্ছে ততক্ষণের মধ্যে এস কত। আশা করি বুঝতে পারছো এই লিমিটটা। তাহলে আমরা লিমিট কাকে কোন লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করব, বেগের মান ভি থেকে শুরু করে টু ভি পর্যন্ত, ঠিক আছে। তাহলে ভি এর সময় আমাদের সরণ ওইখান থেকে মাপা শুরু করছি, সো এস এর মান জিরো, আর টু ভি সময় যে সরণ এস সেটাই আমার দরকার, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি। ফলে এটা যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, এখান থেকে এই পাশে আসলাম, ঠিক আছে, ইন্টিগ্রেশন করে দিই একবারে। তাহলে আসো এটাকে আমরা সেপারেট করে দিলাম, ওকে। তাহলে আসি যে কত পাচ্ছি ইন্টিগ্রেশন করলে, দেখো ডিএস এর ইন্টিগ্রেশন কত, এস। তাহলে ইন্টিগ্রেশন এখানে আমাদের পি বাই এম থাকলো বাইরে, পি বাই এম ইন্টিগ্রেশন এস, তাহলে এস প্লাস জিরো তো এসি হবে। তাহলে আমরা জিরো থেকে এস এর সাপেক্ষে এস হচ্ছে, এখানে যদি করি তাহলে কত হচ্ছে, ভি কিউব বাই থ্রি। তাহলে ভি এর ইন্টিগ্রেশন ভি কিউব বাই থ্রি। সো আমাদের এখানে লিমিট কত আছে, ভি থেকে টু ভি। ফলে এই পাশে মানটা কত আসে, যদি আমরা ভি এর জায়গায় টু ভি বসাই, তাহলে এইট ভি কিউব বাই থ্রি। তাহলে এইট ভি কিউব বাই থ্রি মাইনাস এটা বসালে ভি কিউব বাই থ্রি, ওকে, ভি কিউব বাই থ্রি সমান সমান পি এম ইন্টু এস। তাহলে আমাদের দরকার হচ্ছে এস। তাহলে এস যদি আমরা ওই ভাষায় নিয়ে যাই তাহলে একবারে কত পেয়ে যাই আমরা এখান থেকে, দেখো যে এস ইজ ইকুয়াল টু, তাহলে কত আসছে, যে এম বাই পি তো হচ্ছে, এটা বিয়োগ করলে কত হয়, এইট ভি কিউব বাই থ্রি থেকে ভি কিউব বাই থ্রি বাদ, তাহলে সেভেন ভি কিউব বাই থ্রি। তাহলে সেভেন ভি কিউব বাই থ্রি ইন্টু এম বাই পি, তার মানে সেভেন এম ভি কিউব বাই আমাদের থ্রি পি, থ্রি পি, ওকে। তাহলে আমাদের ক্ষমতার মান, পি ক্ষমতার মান, এম ভর এবং একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ ভি বলা আছে, মানগুলো থাকলে আমরা ইনপুট করে দিতে পারবো, অথবা এভাবে চাইলে আমাদের এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো খুবই সুন্দর একটা দারুণ ম্যাথ, যে আমাদের ক্ষমতা এবং বল তার সাথে আমাদের হচ্ছে দূরত্ব বেগের সম্পর্ক, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যে পি ইজ ইকুয়াল টু এফ ভি তো আমরা সবাই জানি, কিন্তু তারপরে এই যে পরিবর্তন ভি এর পরিবর্তনের সাথে সরণের পরিবর্তন, তাহলে সরাসরি এই রিলেটেড অঙ্ক কিন্তু খুবই কমই আছে আমাদের বইয়ে, কিন্তু এই টাইপের প্রশ্ন বিগত সালে বেশ কিছুবার কিন্তু আমরা বিভিন্ন ভার্সিটিতে এই টাইপের প্রশ্ন, এমন এই ক্ষমতার পরিবর্তন থেকে সরণ, বেগের মান, ঠিক আছে, কৃত কাজ, ক্ষমতা, ত্বরণ, অনেক প্রশ্ন কিন্তু আসছে অলরেডি, ঠিক আছে। ফলে প্রশ্নটা কিন্তু আমাদের একটু বেসিক্যাল এবং ইম্পর্টেন্ট আছে। যদি তোমরা আগে থেকে পারো তো খুবই ভালো, যদি কাজ করার শক্তি ভালো করে করা থাকে, আমাদের এই ধ্রুব বল এবং বল আমাদের হচ্ছে ক্ষমতার সম্পর্ক, এটা যদি তোমাদের ভালোভাবে বোঝা থাকে তাহলে আশা করি নিজেরাই পারবা। আর না হলে যদি আগে না করো তাহলে অবশ্যই প্র্যাকটিস করো, ঠিক আছে। তাহলে এই টাইপের প্রশ্নও কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য, বিশেষ করে বুয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট, এমনকি ঢাকা ভার্সিটির রিটেনেও এই টাইপের প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। কারণ প্রশ্ন আসলে খুব বড় না, সিম্পল কনসেপ্টের প্রশ্ন, কিন্তু বেসিক প্রশ্ন যেহেতু, ঠিক আছে, এই জন্য আমরা এটা অ্যাডভান্স লেভেলের মধ্যেই দেখাচ্ছি। কিন্তু এটা কিন্তু আহামরি কোনো আমাদের একদম আমাদের কি বলে সিলেবাসের বাইরে যে আউট অফ সিলেবাস এমন কিছু না, ঠিক আছে। সো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো। আর শব্দ বুঝতে হলে সরি, আমরা আজকে একটু অসুস্থ, ঠিক আছে, সো কিছু মনে নিও না। তাহলে তোমরা আমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার সুন্দর করে দেখে নাও, দেখে দিলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবা, কোনো কনফিউশন থাকবে না আশা করি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন ক্লাসে এবং নতুন আরো ভালো ভালো ম্যাথ নিয়ে, ঠিক আছে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।